রবিবার দুপুরে কদমতলা চন্দ্রকোলা টাউন হলে কদমতলা কর্তৃ মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, উত্তর জেলার সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, মণ্ডল সভাপতি রাজা ধর প্রমুখ। এদিন সাংগঠনিক বৈঠক শেষে রাজ্য সভাপতি জানিয়েছেন আগামী ২৬ তারিখ পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের কর্মী সমর্থকরা দলের জন্য কি কাজ করেছেন সেই বিষয়ে খোঁজ নিতেই তিনি বৈঠকে উপস্থিত হয়েছেন। তিনি সকলের সাথে কথা বলে জানতে পারেন তারা ভালোভাবেই কাজ করছে। দলের কর্মীদের কাজ আকর্ষণীয়। তিনি আশা প্রকাশ করছেন এবার কর্তৃ কদমতলা বিজেপি দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। আগামী ২৬ তারিখে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রসার কীরকম হচ্ছে, আমাদের কর্মীরা কী কাজ করেছে, বাকি দিনগুলো আরও কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। তো তার আগে আমি যুবরাজনগরে একটা রাজনৈতিক সভাতে, নির্বাচনী সভাতে অংশগ্রহণ করি এবং কর্তৃ কদমতলা আমাদের প্রায় ত্রিপুরার যে শেষ প্রান্তে যে বিধানসভাটা, সেখানে সাংগঠনিক সভায় মিলিত হই। সেখানকার বুথ প্রেসিডেন্ট, আমার শক্তি কেন্দ্রের ইনচার্জ, প্রধান, উপপ্রধান, আমাদের নির্বাচিত সমস্ত প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করি, মণ্ডলের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সকলকে নিয়ে, এবং সেখানে তারা কি কাজ করেছে, আমাদের বুথে ডোর টু ডোর যাওয়া, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করা, বেনিফিশিয়ারিদের সঙ্গে বৈঠক করা, উঠান সভা করা। ব্যুরো রিপোর্ট, অ্যাজ ভারত লাইভ 24 আওয়ার্স।